2023 টেট যারা দিয়েছিলেন এবং একটা প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছিল, তাদের এখনও কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেয়নি। এমনকি কবে দেবে এবং সার্টিফিকেট কবে দেবে এই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে। 2023 টেট যারা রয়েছেন এবং 22 টেট যারা রয়েছেন তারা তো মানে টেনশনে রয়েছেন যে কবে তাহলে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে। দিন তো পেরিয়ে চলেছে একটার পর একটা, মাসের পর মাস কেটে যাচ্ছে। তাহলে কি আদৌ ইন্টারভিউ নোটিফিকেশন আসবে 24-এ? বা এটা সবথেকে বড় কথা, বা 25-এও কি আসবে? এরকম প্রশ্ন তো 22 স্টেট এবং 23 স্টেটের মাথাতে রয়েছেই। এছাড়াও তাদের মাথাতে প্রবেশ করানো হচ্ছে সমালোচকদের দ্বারা যে না না 2024-এ তো আর কোনো আশাই নেই, 25-এও হয়তো আর আসবে না, এরকম একটা বলা হচ্ছে। এবার হ্যাঁ, আমিও কিন্তু জানি না, ঠিকভাবে কেউ বলতে পারে না, শুধুমাত্র পর্ষদ সভাপতি জানেন একমাত্র। আমাদের মাননীয় পর্ষদ সভাপতিই জানেন যে কবে ইন্টারভিউটা নেওয়া হবে এবং আবার পরবর্তীকালে কবে নিয়োগ দেওয়া হবে। সেটা 25-এ হতে পারে, 26-এ হতে পারে। কিন্তু আমাদের টেট পরীক্ষার্থীরা হিসাবে আমরা যারা পাস করে আছি, সেটা 22 টেট হোক বা 23 টেট হোক, আমাদের একটাই কর্তব্য, সেটা আপনারাও ভালোভাবে জানেন, ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া। এবার অনেকে আবার এই ভিডিওতে কমেন্ট করবে এবং আমার অনেকের ভিডিওতেই কমেন্ট করে, ওই জন্য আমি বলছি। কী কমেন্ট করে? আচ্ছা, প্রিপারেশন তো নেব বলছেন, প্রিপারেশন নিচ্ছি, আমাদের ইন্টারভিউ হবে তো আদৌ? মানে নিয়োগ হবে তো পরবর্তীকালে? দেখুন, নিয়োগ না নিয়ে যাবে কোথায়? নিয়োগ তো নিতেই হবে। হ্যাঁ, সময় লাগছে 2 মাস 4 মাস, বা হয়তো এ বছরে নাও হতে পারে, 25 সালে হতে পারে। কিন্তু আপনি যদি প্রস্তুতি না নেন, নিতে থাকেন, যখন ইন্টারভিউটা হবে তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এটা হচ্ছে সবথেকে বড় কথা। লোকের কথা শুনে ইন্টারভিউ প্রিপারেশন বন্ধ করে দিলেন, এটা বড় কথা। আমি আমার আগের ভিডিওতে বলেছি, এটাতেও বলছি, কি আর বলব, যে বিভিন্ন ধরনের কেসগুলো চলছে সেগুলোর জন্যই এত ডিলে হচ্ছে, এত দেরি হচ্ছে। কিন্তু ইন্টারভিউ অবশ্যই হবে এবং নিয়োগও হবে। আপনি এটার সাথে সাথে অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিন। বিভিন্ন ধরনের পরীক্ষা হচ্ছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোর প্রিপারেশন নিন বলব। কারণ কেন্দ্রীয় সরকারের পরীক্ষা কম্পিউটার বেসড এক্সাম, সেখানে কোনো দুর্নীতি নেই। প্রতি বছর পরীক্ষাও হয়, পরীক্ষার সাথে সাথে নিয়োগও হয়। হ্যাঁ, পরীক্ষাটা একটু কঠিন সেখানে, অঙ্ক এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে বেশি জোর দেওয়া থাকে সেখানে। এই দুটো সাবজেক্ট বেশি ভালোভাবে করতে হয় কেন্দ্র সরকারের পরীক্ষাতে। তো এই দুটো সাবজেক্টকে আরও বেশি করে পড়ুন এবং পরীক্ষা দিন কেন্দ্র সরকারের, কারণ সেই পরীক্ষাগুলো প্রতি বছর হচ্ছে। কিন্তু সাথে সাথে এই প্রিপারেশনটা নিতে থাকুন, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যখন হবে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার।